তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন, তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করা আগের ফটো, একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকেই ফটোরুম অ্যাপ দিয়ে এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে কতটা হাই কোয়ালিটি ভাবে এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনাদের চোখের সামনে রয়েছে। তো আপনারা যদি এক ক্লিকেই এই ফটোরুম অ্যাপ দিয়ে এরকম সুন্দর হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইস, এডিট করার আগে ফটোটা এরকম ছিল, তো তারপর এডিট করার পর ফটোটা এতটা সুন্দর হয়ে গেছে। তো কিভাবে আপনারা এরকম এডিটিংটা করবেন আজকের ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তো কিভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের ওরকম এডিটিং করার জন্য কিন্তু দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন ফটোরুম আর হচ্ছে পিকচার্ট। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর এখানে দুটো অ্যাপ্লিকেশনে আপনারা ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে আপনারা ফটোরুম অ্যাপটা ওপেন করবেন। তো এখানে আমি ওপেন করে দিয়েছি। তো ফটোরুম অ্যাপটা ওপেন করার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো তারপর ওপেন করবেন। তো তারপর দেখতে পাবেন ফটোরুম ওপেন করার পর কিছু পারমিশন যাবে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা স্টার্ট ফ্রম ফটোস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারাও ফটোটা চুজ করবেন। তো তারপর দেখতে পারবেন অটোমেটিক্যালি কিন্তু একটু প্রসেসিং নিয়ে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো তারপর এখানে এআই ব্যাকগ্রাউন্ডস দেখতে পাচ্ছেন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এআইতে আপনাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে সুন্দর সুন্দর ফটো অ্যাকর্ডিং, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জেনারেট করে দিচ্ছে। তো আমরা মেইন যে কাজটা করব, এখানে উপরে দেখতে পারবো দুটো অপশন রয়েছে, এখানে সার্চ বার রয়েছে আর এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা সিম্পলি এখানে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ইমেজের নামে একটা অপশন রয়েছে, তো ইমেজে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো আবার শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ফটো দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ফটোটাকে ডাউনলোড করবেন। তো তারপর কিন্তু এখানে সেই ফটোটা চুজ করে নেবেন। এছাড়াও যদি আপনাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো তারপরে এখানে সিম্পলি ফটোটাকে চুজ করে নেবেন, একটা ক্লিক করবেন আর এখানে দেখতে পারবেন ফটোটা কিন্তু চুজ হয়ে যাবে, ঠিক আছে। তো যে ফটোটা দিয়ে দেবো ওই রকম ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের এই ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পারবেন কয়েক সেকেন্ড আপনাদের একটু প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু এখানে 4টে ফটো আপনাদের তৈরি করে দেবে সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে, ঠিক আছে। তো এখানে একটু নেটটা আমার স্লো রয়েছে, তো তার জন্য একটু লেট লাগছে। আপনারা চেষ্টা করবেন একটু ভালো ইন্টারনেট দিয়ে, তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 4টে তৈরি করে দিয়েছে। তো এই 4টে পছন্দ না হলে এখানে জেনারেট 4 মোড দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন, আরও 4টে কিন্তু তৈরি করে দেবে। এইভাবে আপনারা আনলিমিটেড কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, কোনো কিন্তু সমস্যা নেই আর কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, ঠিক আছে। তো তারপর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনাদের ফটোতে, তো সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমার এখানে এই ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ভালো লাগছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারাও ক্লিক করবেন। তো তারপর গাইস কি করবেন, এখানে ফটোটা চুজ করার পর 6টা অপশন কিন্তু আপনাদের সামনে চালু হয়ে যাবে। তো প্রথমেই দেখতে পারবেন লেয়ার্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে ব্যাকগ্রাউন্ড আর পার্সন আছে, তো এখানে আপনারা সিম্পলি পার্সনে ক্লিক করে দেবেন। তো তারপর একটু নিচে স্ক্রল করবেন, এখানে অ্যাডজাস্টে একটা টুলস পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ব্রাইটনেসটাকে চুজ করে এখান থেকে আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে 36 বা 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন এই টেম্পারেচার অপশন, এখানে ক্লিক করে এটাকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 40% আশেপাশে মাইনাস করে দেবো আমরা। তো তারপর গাইস এখানে শার্পেনে ক্লিক করব। তো শার্পেনটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 20 বা 25% আশেপাশে। তো তারপর গাইস এখানে স্যাচুরেশন আমরা পেয়ে যাবো, স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই আমরা প্লাস করে দেবো, এখানে 30% আশেপাশে রেখে দিয়েছি। আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং রাখবেন। তো তারপর এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস একইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করবেন, একইভাবে অ্যাডজাস্টেড টুলসে যাবেন। তো তারপর এখান থেকে আপনারা এই যে অপশনটা রয়েছে টেম্পারেচার অপশন, এটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন আর স্যাচুরেশনটাকে অবশ্যই আপনারা একটু প্লাস করে দেবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে 40 বা 45% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর একইভাবে শার্পেনে ক্লিক করে এটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো তারপর সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবো। তো তারপর আবার ডানে ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ ফটোরুমে। তো আমরা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, এখানে ক্লিক করে দেবো। এছাড়াও কিন্তু আপনারা রিসাইজের অপশন পেয়ে যাবেন ওখানে। তো সেখান থেকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ফ্রেম রেট চুজ করতে পারেন। তো তারপর গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। এই ফটোটা কিন্তু খুব সহজে আপনাদের
আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর এবার আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন, একইভাবে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর এরকম একটা সেম ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখান থেকে এডিটর ফটোতে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো আবার শো করবে। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন ফটো রুম থেকে সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে ক্লিক করলাম আর এখানে কিন্তু আমাদের ফটোটা চলে এসেছে। তো তারপর গাইস ফটোটা আসার পর নিচে কিন্তু অনেকগুলো এডিটিং টুলস দেখতে পারবেন। এগুলো থেকে সবার আগে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে দেবে। তো এখান থেকে সবার আগে আপনারা সিম্পল দেখতে পারবেন, সিম্পলে ক্লিক করবেন। তো তারপর একদম লাস্টে চলে যাবেন, এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার আপনারা সকলে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটাকে প্লাস করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আমার ফটো অ্যাকর্ডিং রেখে দিচ্ছি। তো আমি এখানে 60 বা 55% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে কিন্তু আমাদের একটা ফিল্টার বসে গেছে। তো তারপর আমাদের ফটোতে একটু এইচডিআর ইফেক্ট আনতে হবে। তো তার জন্য আমরা ইফেক্টে আবার ক্লিক করব। তো তারপর আমরা এফএক্স নামে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইচডিআর অন, প্রথমে এটাই রেখে দেবেন, ঠিক আছে। তো তারপরে এই যে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন আবার এখানে ক্লিক করবেন। তো এখান থেকে হার্ডনেসটাকে আপনারা একটু বাড়িয়ে এখানে 80% আশেপাশে রেখে দেবেন আর সাইজটাকে আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর গাইস ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে একমাত্র স্ক্রিন থেকে আপনারা এই ইফেক্টটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ব্রাশ করে নিচ্ছি, আপনারাও নিখুঁতভাবে কিন্তু স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন, নাহলে কিন্তু এডিটিংটা ভালো দেখা যাবে না। তো আপনারা এই কাজটা নিখুঁতভাবে করে নেবেন, আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কি করতে হবে, ফেসটা স্মুথ করতে হবে বা পরিষ্কার করতে হবে। তো তার জন্য এখানে রিটাচের অপশন আমরা পেয়ে যাবো সকলেই, এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা স্কিন টোনটাকে চুজ করে নেবো, ঠিক আছে। এই যে স্কিন টোন এখানে ক্লিক করলাম। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার শো করবে, এখান থেকে কালারের জাস্টে ক্লিক করবেন, সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবেন। তো তারপর সাইডে দেখতে পাচ্ছেন অটোতে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফেসটা দেখতে পারবেন আগের তুলনায় অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকেও আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে আমার ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস দেখতে পারবেন আরো কিন্তু এডিটিং টুলস শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি স্মুথ দেখতে পাচ্ছেন, স্মুথে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে অটো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো অটোমেটিক সিলেক্ট হয়ে গেলে কি হবে, আমাদের ফটোটা কিন্তু অটোমেটিকলি স্মুথ হয়ে যাবে, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে, এডিটিংটাও ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর কিন্তু এখানে অটোমেটিকলি আমাদের ফটোটা স্মুথ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই অ্যামাউন্টটাকে 80 বা 85% আশেপাশে রেখে দেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আমাদের কি করতে হবে, এখানে আমাদের ড্রেসের কালারটা একটু চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু জিনিসটাকে ম্যাচ করবো, ঠিক আছে। তো তার জন্য এখানে আমরা ইফেক্টে ক্লিক করবো আবার। তো একইভাবে ইফেক্টে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে থেকে একটু এদিকে সরাবেন, এখানে কালারস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার রিপ্লেস এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের ড্রেসের উপর এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি রেখেছি। তো তারপরে একদম লাস্টে আপনারা ম্যাক্স হিউ পেয়ে যাবেন, এখান থেকে 30 বা 40% আশেপাশে রেখে দেবেন আর মেইন হিউটাকে 100% করে দেবেন। আর এখানে রিপ্লেস হিউটার যেটা রয়েছে, তো এটাকে আপনারা সিম্পলি একটু সবুজ কালার টাইপের করবেন, ঠিক আছে। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু সবুজ কালারের গাছপালা রয়েছে, তো তার জন্য এখানে আমাদের ড্রেসটাকেও সবুজ কালার করব। তো তারপর সিম্পলি কি করবো, এখানে উপরে ইরেজার অপশন পেয়ে যাবো, একইভাবে ক্লিক করবো। তো তারপরে এই যে ইরেজ দেখতে পাচ্ছি, ইরেজে ক্লিক করে দেবো। তো তারপরে গাইস এখান থেকে আমরা হার্ডনেসটাকে একদম 100% প্লাস করে দেবো আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করবেন। তো তারপর একইভাবে কিন্তু স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। আর ড্রেস থেকে যে যে জায়গায় মনে হচ্ছে আমরা ড্রেসে এই কালারটা রাখবো না, তো সেই জায়গায় কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে এই জিনিসটাও করে নিচ্ছি নিখুঁতভাবে, আপনারাও কিন্তু নিখুঁতভাবে জিনিসটা করে নেবেন। অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই কাজটা হয়ে গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমাদের ফটোটার কোয়ালিটিটা ইনক্রিজ করতে হবে। তো তার জন্য এখানে টুলসে ক্লিক করে দেবো আমরা। তো তারপরে এখানে এআই ইনহ্যান্স পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে, এখানে কিন্তু এইচডি তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। তো তারপর কিন্তু দেখতে পারবেন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স করে দেয়। তো এখানে আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোর কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচের ইন্টেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে আফটার বিফোর আপনারা 2 ফিঙ্গার দিয়ে জুম করে কিন্তু দেখতে পারেন যে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে। তো তারপর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। ফটোটা আগে কেমন ছিল নর্মালি আর এখন কতটা সুন্দর লাগছে। তো এছাড়া কিন্তু আপনারা চাইলে আপনাদের ফটোতে সিগনেচার অ্যাড করতে পারেন বা আপনাদের লোগো অ্যাড করতে পারেন। তো সেটা আপনারা
আপনারা নিজেরাই করে নেবেন। এছাড়াও লাইট ইফেক্ট আপনারা অ্যাড করতে পারেন, তো সেগুলো কিন্তু আপনাদের ইচ্ছা মতন আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এই নিয়ে কিন্তু অনেক ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, তো আপনারা চাইলে চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু জিনিসটা করে নিতে পারেন, ঠিক আছে। তো আমাদের ফটোটা কিন্তু আপাতত পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবো, এখানে ডাউনলোড অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে একটু প্রসেসিং নিয়ে কিন্তু দেখতে পারবো আমাদের ফটোটা খুব সহজে আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই ফটোরুম অ্যাপ দিয়ে আর এই পিকচার অ্যাপ দিয়ে এরকম নতুন হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ফটো এডিটিং করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো।